আজকে পহেলা এপ্রিল থেকে বিল বাড়ছে, কিন্তু চুপচাপ বসে থাকা মানেই টাকা হারানো। আপনার বিলের যেই এগ্রিমেন্ট আর যেই সুযোগগুলো রয়েছে সেগুলো ভালো করে যাচাই করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে বছরে কয়েকশো পাউন্ড সাশ্রয় করা একেবারেই সম্ভব। এই বছরের এপ্রিলকে বলা হচ্ছে ভয়ঙ্কর এপ্রিল, কারণ আজকে থেকেই বাড়ছে, মানে পহেলা এপ্রিল থেকেই বাড়ছে অন্তত 7টি বিল। কিন্তু একটু বুদ্ধি খাটালে আপনি শত শত পাউন্ড সাশ্রয় করতে পারেন। চলুন দেখে নেন সেটা কিভাবে সম্ভব। প্রথমেই বলছি যে কাউন্সিল ট্যাক্সের কথা। পহেলা এপ্রিল থেকে প্রায় সবাইকেই 5% বেশি কাউন্সিল ট্যাক্স দিতে হবে। ব্যান্ড ডি হাউস হোল্ডের ক্ষেত্রে এর মানে বছরে প্রায় 109 পাউন্ড অতিরিক্ত দেওয়া লাগবে। তবে ব্রেডফোর্ড এবং নিউহাম কাউন্সিলের মতো কিছু কাউন্সিলে এই হার 10% পর্যন্ত বাড়ানো হতে পারে। এই বেড়ে যাওয়া থেকে রক্ষা পেতে হলে আপনি কি করবেন, সেই বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আপনি ট্যাক্স কম দেওয়ার উপযুক্ত কিনা সেটা আপনি আগে চেক করে নেন। ফুল টাইম স্টুডেন্ট হলে আপনি ট্যাক্স কম দিতে পারবেন। সিঙ্গেল যদি থাকেন একটি বাসা, তাহলে আপনি ট্যাক্স কম দিতে পারবেন। কেয়ারার হিসেবে থাকলে আপনি ট্যাক্স কম দিতে পারবেন, এবং কিছু নির্দিষ্ট মেডিকেল কন্ডিশন থাকলে ছাড় পাওয়া যায়। আপনার বাড়ির ভ্যালুয়েশন ভুল হলে ট্যাক্স ব্যান্ড চ্যালেঞ্জ করে দেখতে পারেন। এরপরে আজকে থেকে বাড়ছে এনার্জি বিল। সরকার নির্ধারিত এনার্জি প্রাইস ক্যাপ এপ্রিলের 1 তারিখ থেকে, মানে আজকে থেকে 6.4% বেড়ে যাচ্ছে। এর ফলে গ্যাস এবং বিদ্যুৎ বিল বছরে গড়ে 111 পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। এনার্জি বিল সাশ্রয় করার জন্য আপনি আসলে কি করতে পারেন সেই বিষয়ে কিন্তু একটি পরামর্শ দেওয়া হয়েছে। যারা ফিক্সড রেট টেরিফে আছেন তারা এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আপনার ফিক্সড রেট টেরিফ যখন শেষ হবে তখন কিন্তু আপনাকে নতুন কন্ট্রাক্টে যেতে হবে, তখন আবার সেটা বেড়ে যাবে। আর আপনি যদি ফিক্সড রেট টেরিফে না থাকেন অথবা নতুন করে কন্ট্রাক্টে যেতে হয়, তাহলে ইউসুইচ অথবা মানি সুপার মার্কেটের মতো সাইটে গিয়ে সস্তার ডিলগুলো খুঁজে নিতে পারেন। সব বাসার সব স্ট্যান্ড বাই অ্যাপ্লায়েন্সগুলো, মানে অনেক জিনিস আছে আমরা অনেক সময় আছে অন রেখে দিই, সেগুলো যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে বছরে 100 পাউন্ড পর্যন্ত বাঁচানো সম্ভব হবে। বয়লারের ফ্লো টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে রাখলে সেটাও 100 পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে বছরে। এবার পানি বিল নিয়ে বেশ কিছু কথা। পহেলা এপ্রিল থেকে পানির বিল গড়ে 26% বেড়ে যাবে, অর্থাৎ বছরে প্রায় 123 পাউন্ড অতিরিক্ত দেওয়া লাগতে পারে। কিছু এলাকায় এই হার 47% পর্যন্ত বেড়ে যাচ্ছে। পানির বিল কমানোর জন্য আপনি কি করবেন? আপনার যদি ইনকাম কম হয় তাহলে সোশ্যাল টেরিফের জন্য আবেদন করতে পারেন। এতে করে বছরে 160 পাউন্ড সাশ্রয় হতে পারে। মেডিকেল কন্ডিশনের জন্য যদি আপনার বেশি পানির দরকার হয় তাহলে ওয়াটার সিওর স্কিমের আবেদন করলে যা আপনাকে বছরে 286 পাউন্ড পর্যন্ত সাশ্রয় দিতে পারে। আপনার বাসায় পানি মিটার না থাকলে সিসিডাব্লিউ এর মিটার ক্যালকুলেটর দিয়ে চেক করুন। আপনি মিটার ইনস্টল করিয়েও আরও সাশ্রয় করতে পারেন। রামসগেটের এক বাসিন্দা দাবি করেছেন যে মিটার বসিয়ে বছরে তিনি 175 পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পেরেছেন। এরপর বাড়ছে ব্রডব্যান্ড এবং মোবাইলের বিল। আপনারা যারা ব্রডব্যান্ড এবং মোবাইল ব্যবহার করছেন তাদের বিলও কিন্তু ইনফ্লেশনের কারণে 6 থেকে 7.5% পর্যন্ত বাড়তে পারে, যা মাসে অতিরিক্ত 3 থেকে 5 পাউন্ড খরচ বেড়ে যাবে। এই বিল কমানোর জন্য আপনি কী করবেন? আপনি যদি কন্ট্রাক্টের বাইরে থাকেন তাহলে সহজেই কম দামে অন্য ডিলগুলো নিতে পারেন। মানে আপনার কতটুকু প্রয়োজন, কতটুকু ইন্টারনেট প্রয়োজন সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। ফোনে সরাসরি কথা বলুন। আপনি কন্ট্রাক্ট ছাড়তে চান ডিসকানেকশন টিম, তখন হয়তো আপনাকে একটা ভালো অফার দিতে পারে। স্কাই ব্রডব্যান্ড বা ওটো মোবাইল ব্যবহারকারী হলে কিছু হলে চুক্তি ছাড়ার সুযোগ রয়েছে, কারণ নতুন দাম চুক্তিতে ছিল না। ইন্টারনেট স্পিড চুক্তি অনুযায়ী না হলে সেটাও একটি ছাড়ার কারণ হতে পারে। সুতরাং আপনি তাদের সাথে বার্গেনিং করেন আপনার ডিলগুলো নিয়ে। আজকে থেকে কারের ট্যাক্সও কিন্তু বেড়ে যাচ্ছে। ইলেকট্রিক গাড়ির মালিকেরা এখন থেকে কার ট্যাক্স দিতে হবে। আগে তারা একটি এক্সাম্পট ছিল। এখন থেকে গাড়ি কেনার জন্য প্রথম বছরে আপনি 10 পাউন্ড দিবেন, তার পরের বছর থেকে কিন্তু স্ট্যান্ডার্ড যেই রেট রয়েছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। গাড়ির এই রেট থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, বা কম দেওয়ার জন্য? একেবারে তো বাঁচা সম্ভব হবে না, কিন্তু আপনি কম দিতে পারবেন। গাড়ির তালিকাভুক্ত দাম 40,000 পাউন্ডের নিচে রাখলে কম ট্যাক্স লাগবে। গাড়ি অফরোড হলে বা 40 বছরের বেশি পুরনো হলে ট্যাক্স লাগবে না। এবারে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে টিভি লাইসেন্স বাড়ানো নিয়ে। স্ট্যান্ডার্ড টিভি লাইসেন্সের দাম 5 পাউন্ড করে বাড়ছে, যার নতুন দাম হবে 174 পাউন্ড 50 পেন্স। অনেক বয়স্ক মানুষ বাসায় টিভি দেখেন, তাদেরকে বাধ্যতামূলক এই টিভি লাইসেন্স দেওয়া লাগতে পারে। লাইভ টিভি অথবা বিবিসি আইপ্লেয়ার দেখলে লাইসেন্স বাধ্যতামূলক। ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন
প্রাইমের মতো অ্যাপসে ভিডিও দেখলে কিন্তু আপনাকে টিভি লাইসেন্স দেওয়া লাগবে না। টিভি লাইসেন্স থেকে রক্ষা পেতে কী করবেন, শুধুমাত্র ক্যাচ-আপ সার্ভিস দেখলে লাইসেন্স বাতিল করে টাকা বাঁচাতে পারেন। এজন্য আপনারা tvlicensing.co.uk-তে গিয়ে আবেদন করুন। মানে আপনি যদি লাইভ টিভি না দেখে থাকেন তাহলে আপনি সেটা করতে পারেন, কিন্তু কেউ যদি লাইভ টিভি দেখে মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনাকে বছরে 1000 পাউন্ড পর্যন্ত দুঃখিত 1000 পাউন্ড পর্যন্ত আপনাকে ফাইন করা হতে পারে। ওয়ান অফ, সেটা আসলে বছরে না, ওয়ান অফ। 75 বছরের বেশি বা পেনশন ক্রেডিটের প্রাপক হলে ফ্রি লাইসেন্স পাবেন। যারা ব্লাইন্ড বা দৃষ্টিশক্তিহীন তারা 50% ডিসকাউন্ট পাবেন। এভাবে সম্ভব বিল নিয়ন্ত্রণে রেখে 600 থেকে 700 পাউন্ড বছরে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।